বিসমিল্লাহ। খুশি হলাম বাপ, তুমি আমার হাতের খানা খাইয়ে দোয়া করেন আমার জন্য, বুঝছেন। আমার আম্মাই আপনার জন্য মনে করেন খাবার রান্না করে পাঠিয়েছে, এতে পান্তা ভাত আর ইলিশ আছে, বুঝছেন। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন, মানে পহেলা বৈশাখ। আর এই পহেলা বৈশাখে বাঙালির পুরনো ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পান্তা ভাত আর ইলিশ। আর একটা মজার বিষয় হচ্ছে আমি কিন্তু এই প্রথম, মানে আমার জানা মতে এমন হয় আমি প্রথম এক বাঙালি যে কিনা এখনো পান্তা ভাতে ইলিশ খাইনি। তাই ভাবলাম যেহেতু আমি প্রথমবার খাচ্ছি, এই আনন্দটা কিছু অসহায় মানুষের সাথে ভাগাভাগি করে নিই। তো তাই বাজারের দিকে যাই, কিছু অসহায় মানুষকে পান্তা খাওয়াবো এবং আমি নিজেও খাবো, দেখি কেমন লাগে। তো আমরা এখন চলে এসেছি বাজারের ভিতরে এবং এখান থেকে খুঁজে দেখার চেষ্টা করি কিছু অসহায় মানুষকে। তো সেই সাথে আরো একটা কথা আমার বলাই হয়নি, আজকে কিন্তু আমার জন্মদিন। তো চলুন দেখা যাক, কিছু অসহায় মানুষকে খুঁজে বের করি। তো এই যে এখানে কিন্তু এক চাষিকে দেখতে পাচ্ছি, দেখি চাষি নেন কিনা। চাষি, আসসালামু আলাইকুম, খাওয়া দাওয়া করেছেন? ওই সকালে বাড়ি থেকে এসে ঘর খুলি নাস্তা করেছে পরোটা, এই পরোটা। চার পাউরুটি। তো আমার আম্মু কিন্তু, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এই পান্তা আর ইলিশ করে দিছে। তো আপনি কি খাবেন দিলি? খাবো। খাবেন তাহলে নিয়ে ধরেন। তাহলে এখানে খাবেন না নিয়ে যাবেন বাসায়? বাড়ি নিয়ে খাই। বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ, একটু তাহলে ছেড়ে আপনার এই ছেলের জন্য দোয়া করে দিন একটু। আল্লাহর ভরসা কর। তো প্রথমে তো একদম চাষিকে তো দিয়ে দিলাম, এবার খুঁজে বের করি দেখি কাকে দেওয়া যায়। তো এবার খুঁজতে থাকি বাজারের দিকে। তো খুঁজতে খুঁজতে এবার আমরা একটা চাচাকে পেয়ে গেছি, যিনি এখনো সকাল থেকে খাননি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সকালে খাওয়া দাওয়া করেছেন? না, খাওয়া দাওয়া করেননি? জি না। তাহলে আমার আম্মু কিন্তু বাড়ি থেকে পান্তা ভাত আর ইলিশ মাছ পাঠিয়েছে। তো আপনি কি এখন খাবেন এখানে? জি খাবো। ঠিক আছে, ধরেন তাহলে। আলহামদুলিল্লাহ। তো চাচা একটু হাতটা ধুয়ে নেন। আলহামদুলিল্লাহ। তো চাচা কেমন হয়েছে? খুব সুন্দর। সুন্দর হয়েছে। জি। তো একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, এর আগে কি আপনি পান্তা ভাত ইলিশ খেয়েছেন? মেলা দিন খাইনি বাপ। মেলা দিন খাননি, মানে এর আগে খেয়েছেন? জি। তাহলে কিন্তু চাচা আমার চাইতেও ভাগ্যবান। ঠিক আছে, আমি তো বলে দিয়েছি আমি কিন্তু খাইনি। তো আমি প্রথমবার খেতে যাচ্ছি, কিন্তু চাচা এর আগেও খেয়েছে। তো চাচা আমি কিন্তু এর আগে খাইনি, বুঝছেন। জি বলেন। আমি প্রথম আজকে খাবো। তাহলে কিছু যদি মনে না করেন আমাকে একটু খাইয়ে দিতে পারেন, আপনার হাতে খাবো। ওরে বাবা, আমি আর খুশি হলাম বাপ। খুশি হয়েছেন? জি। তাহলে আমিও দেখি কেমন হয়েছে। আমি আর খুশি হলাম, তুমি আমার সাথে খাবা, তুমি আমার ছেলে নাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুব খুশি হলাম বাপ, তুমি আমার হাতের খানা খাইয়ে আমি আরো খুশি। তুমি আপনি খান এবার। না বাপ, না আমি আর আমি দুগাল তো খালাম। এই আপনি যে খান। না, এই তুমি তো আমার দুইবার ছেলে নিয়েছি। না, তুমি আমার ছেলে নাই। তো চাচা আপনি খান, আচ্ছা যান। আর আপনার এই ছেলের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমি মন খুলে বাজারে দোয়া করি। আরো কিছু মানুষের কাছ থেকে ঘুরে আসি, বুঝছেন। আলহামদুলিল্লাহ। থাকেন চাচা। যাও বাপ, মাথার একটু হাত বুলিয়ে দিবা। দেন দেন, সমস্যা নেই, ছেলের জন্য দোয়া করবেন, তো সমস্যা কোথায়। আলহামদুলিল্লাহ। তাহলে থাকেন চাচা। তো ইতিমধ্যে আমরা দুইজনকে দিতে পেরেছি এবং বাজারের ভিতরে ঘুরে দেখি আরো বেশ অনেকগুলো আছে, কাকে দেওয়া যায় আসুন। তো আমরা ইতিমধ্যে আরো একজন চাচাকে পেয়ে গেছি, উনি মূলত ব্যবসা করছি। তো চাচা আপনাকে কি আমি বাড়ি থেকে, বুঝছেন, ইলিশ মাছ রান্না আর পান্তা ভাত নিয়ে এসছি, আপনি কি দিলি খাবেন? জি, আলহামদুলিল্লাহ। নেন ধরেন তাহলে, নেন পানির বোতলটা ধরেন। আচ্ছা আচ্ছা থাকেন। জি, আলহামদুলিল্লাহ। তো এই মাত্র যে চাচাকে দিলাম, ওনার একটা বিষয় দেখে আমার খুবই ভালো লেগেছে। উনি মূলত যত সম্ভব দেখলাম ওনার একটা পায়ের সমস্যা, মানে অসহায় লোকই বলা যায়, তারপরেও উনি কিন্তু ব্যবসা করে খাচ্ছেন, কারো কাছে হাত পাচ্ছেন না। এটাই কিন্তু মানে ওনাকে সবচাইতে আলাদা করে, ওনার এই একটা গুণ যেটা আমার অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম চাচি। মূলত আমি মানে পান্তা ভাত আর ইলিশ নিয়ে এসেছি, বুঝছেন, দিলি কি আপনি খাবেন? তাহলে নিন ধরেন, থাকেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ধরেন এই আমি একটু খাবার নিয়ে এসেছি, বুঝছেন, তাহলে ধরেন, এই যে থাকেন চাচা। আসসালামু আলাইকুম চাচি। ধরেন আপনার জন্য খাবার নিয়ে এসেছি, বুঝছেন, ধরেন। হ্যাঁ, ভাত আর ইলিশ, ঠিক আছে, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম চাচি। সাইড আসেন, সাইড আসেন, ধরেন সাইড আসেন। ও, সকালে খাওয়া দাওয়া করেছেন? খাননি? তাহলে আমি কিন্তু আমার মা খাবার পাঠিয়েছে, বুঝছেন, পান্তা ভাত আর ইলিশ, এটা কি খাবেন? আপনাকে দিলি? তাহলে নিন ধরেন, আর এই হচ্ছে পানি, বুঝছেন,
তাহলে আপনার এই ছেলের জন্য একটু দোয়া করেন। দোয়া করবো আল্লাহ তোমরা দুজন হাতে খাই পোকা থেকে কিনা রাজি করি ঠিক আছে, তাহলে চাচি থাকেন। থাকি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? তো আমি বাড়ি থেকে বুঝছেন আমার আম্মা হলো রান্না করে দিছে, মানে ইলিশ মাছ ভাজি আর পান্তা ভাত। আপনাকে দিলি কি আপনি খাবেন? খাওয়া তো খেয়ে পেট ভরা দিয়েছে, তাহলে পরে খেন, এটা নেন, ব্যাগ নেই কিছু নেই। এটা ধরেন বুঝছেন, আর দোয়া করবেন আমার জন্য চাচা। আসসালামু আলাইকুম চাচা। মেরে কাহা জায়গা চাচা দেখতে হিন্দি বলছেন, সব জানে ইন্ডিয়ায় গেলেন নাকি? হ্যাঁ ওখানেও ছিলাম। চাচা ধরেন তাহলে, এটা কি এটা পানি। আসসালামু আলাইকুম চাচি, দোয়া করেন আমার জন্য বুঝছেন। আমার আম্মাই আপনার জন্য মনে করেন খাবার রান্না করে পাঠিয়েছে, এতে পান্তা ভাত আর ইলিশ আছে বুঝছেন। ধরেন হ্যাঁ, পান্তা ভাত আর ইলিশ। তাহলে কি আপনি এখন খাবেন না পরে খাবেন? পরে খাবেন, ঠিক আছে। তাহলে এটা পানিটাও রাখেন, খাওয়ার পরে পানিটা খেন। আর আপনার এই ছেলের জন্য দোয়া রাখবেন সবসময়। কি নাম্বার আমার নাম সোহাগ। সোহাগ? হ্যাঁ, আমার নাম সোহাগ। আমি আচ্ছা ঠিক আছে না কি এটা আপনার কথাটা হচ্ছে বুঝছেন, আপনি যে কথাটা বলছেন এটা এতে আসছে। ও আচ্ছা আচ্ছা, আমি বাপ আমি তোমার জন্য সব কিছু করতে পারি, আমাকে তোমরা ইজুকে আমার হ্যাঁ, আপনার খাবার এটা দিয়েছো, রিজিকে ছিল, সেই কারণে হয়তো আমার আপনি পেয়েছেন। ইজুকে তাছাড়া তো আমার আপনি ছেলে আমি আপনাকে চিনতাম না, চিনতাম বলেন। আমি চিনতাম না, আমি ছেলে চিনিনি, ছেলে আমার ইজুকে আর আইজি আমার খাবার দিয়েছে। আল্লাহ তুমি তোকে সুখে থাও, আল্লাহ তুমি ও রোগ বলে দূর করে দাও, খুদা তুমি ভালো রাখো বাপ। এ বাপ তুমি মানুষের জন্য হাতে দিতে দিও খুদা, এ খুদা তুমি ভালো রাখো আল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার সোনাকে ভালো রাখো খুদা, আমার সোনা রোগ বললে দূর করে দিও খুদা। আল্লাহ আমার ছেলেকে আমার ছেলে ভালো কাছে থাকেন বুঝছেন, যাই তাহলে। ঠিক আছে ঠিক আছে, থাকেন। তো আজকের ভিডিওটা একদমই ব্যতিক্রমিক একটা ভিডিও করার চেষ্টা করেছিলাম, কারণ এ ধরনের ভিডিও আপনারা আমার পেজে দেখেননি এর আগে। আর ভিডিওটা যে পহেলা বৈশাখ কিংবা আমার জন্মদিন উপলক্ষেও না, বা এই পান্তা ভাতটাও কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষেও না। আমি তো বলেই দিয়েছি ভিডিওর শুরুতে, এর আগে আমি এই প্রথম মানে পান্তা ভাত ইলিশ খাচ্ছি, যার কারণে ভাবলাম যে ইলিশটা যেহেতু আমি খাবো প্রথমবারই, তাই কিছু একটু অসহায় মানুষের মধ্যে নিয়ে একটু আনন্দটা ভাগাভাগি করে আমরা একসাথে খাই। তো তা সেই উপলক্ষে আজকে এই ইলিশটা দেওয়া। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে ভবিষ্যতে এরকম আমি মানে এ ধরনের ভিডিও করতে আরো বেশি বেশি উৎসাহ পাই। সেই সাথে আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি থেকে থাকে আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।